সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমি একটি প্রশ্ন রাখতে চাই। আপনারা যারা প্রতিদিন অথবা সপ্তাহে একদিন অথবা মাঝে মাঝে ঘুম থেকে উঠে রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ পড়েন, আল্লাহর দরবারে ভরাক্রান্ত হৃদয় নিয়ে দুহাত তুলে দোয়া করেন, সিজদায় কপাল ঠেকিয়ে কাঁদেন, আপনারা কি জানেন আপনারা তাহাজ্জুদে যেভাবে সূরা ইখলাস পড়ছেন সেটা সঠিক কিনা? আপনারা অনেকেই শুনেছেন তাহাজ্জুদ নামাজে সূরা ইখলাস 3 বার পড়তে হয়, কেউ কেউ বলছেন 7 বার পড়তে হয়, আবার কেউ বলছেন 100 বার পড়লে গুনাহ মাফ হয়, কেউ বা বলছেন 10 বার পড়লে জান্নাতে প্রাসাদ তৈরি হয়, আবার কেউ কেউ বলছেন 11 বার পড়লে বিশেষ ফজিলত আছে। এই এত রকমের কথা শুনতে শুনতে আপনার মনে হয়তো বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। আপনি বুঝতেই পারছেন না আসলে কোনটা সত্যি, কোনটা মানবেন আর কোনটা মানবেন না। আজকের এই ভিডিওতে এই বিষয়টা আমরা একেবারে গোড়া থেকে আলোচনা করব, কোরআনের আয়াত দিয়ে, সহিহ হাদিসের দলিল দিয়ে, সাহাবায়ে কেরামদের আমল দিয়ে এবং বড় বড় ইমামদের ব্যাখ্যা দিয়ে। আজকের পর আপনার মনে আর কোনো সংশয় থাকবে না ইনশাআল্লাহ। আমি আপনাকে একটাই অনুরোধ করব, পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। আর আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অন্য দিনী ভাই এবং বোনদের কাছে পৌঁছানোর জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে দিনী কাজে আপনিও শরীক থাকুন, কারণ আপনার একটি লাইকের মাধ্যমে আরো হাজার হাজার লক্ষ লক্ষ দিনী ভাই এবং বোনদের কাছে এই ভিডিওটি চলে যাবে। আর আমাদের এই চ্যানেলে প্রতিদিন দিনী আমল এবং দোয়ার ভিডিও আপলোড করা হয়। নিত্য প্রয়োজনীয় দিনী আমল এবং দোয়ার ভিডিও আপনার যেন কখনোই মিস হয়ে না যায়, প্রতিটা ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আপনারা পৃথিবীর কে কোন দেশ থেকে দেখছেন, কে কোন শহর বা জেলা থেকে দেখছেন তা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব আমাদের অনুপ্রেরণা জোগাতে সাহায্য করে। ইসলামিক ব্লগার স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় ভাই ও বোনেরা, মূল আলোচনা শুরু করার আগে একটু ভাবুন, সূরা ইখলাস কি শুধুমাত্র একটি ছোট্ট সূরা, মাত্র 4টি আয়াত যা পড়তে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে? কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ছোট্ট সূরাটি কোরআনের 1/3 সমান। এটা ভাবলেই মাথা ঘুরে যায়। পুরো কোরআনে আছে 6600-এরও বেশি আয়াত, 100-এরও বেশি সূরা, আর সেখানে মাত্র 4টি আয়াতের একটি ছোট্ট সূরা কোরআনের 1/3 সমান। এটা কিভাবে সম্ভব? আজ এই রহস্য আমরা উন্মোচন করব। তো চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যায় 1, সূরা ইখলাসের পরিচয় ও অসাধারণ মর্যাদা। প্রিয় দিনী ভাই ও বোনেরা, সূরা ইখলাস কোরআনের 112তম সূরা। মক্কায় অবতীর্ণ এই সূরাটির মাত্র 4টি আয়াত এবং মাত্র 15টি শব্দ। কিন্তু এই ক্ষুদ্র সূরাটির মর্যাদা এত বিশাল যে সাহাবায়ে কেরামগণ এই সূরার প্রেমে পড়ে গিয়েছিলেন। এই সূরার নাম ইখলাস, যার অর্থ একনিষ্ঠতা বা বিশুদ্ধতা। কারণ এই সূরা পাঠ করার মাধ্যমে একজন মুমিনের তাওহীদ বিশুদ্ধ হয়, তার আকীদা পরিষ্কার হয়, তার ঈমান আরো মজবুত হয়। এই সূরার আরেকটি নাম হলো সূরাতুত তাওহীদ, একত্বের সূরা, কারণ এই সূরায় আল্লাহর একত্বের ঘোষণা এমন ভাবে দেওয়া হয়েছে যা পুরো কোরআনের কোথাও এত সংক্ষিপ্ত ও শক্তিশালী ভাষায় আসেনি। এখন আসুন দেখি এই সূরার মর্যাদা সম্পর্কে মহানবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 5013-তে হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, নিশ্চয়ই এই সূরাটি 1/3 সমান। প্রিয় ভাই ও বোনেরা, এই হাদিসে মহানবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খেয়ে বলেছেন। আল্লাহর বিশ্বনবী যখন কসম খেয়ে কোনো কথা বলেন, বুঝতেই পারছেন সে কথার গুরুত্ব কত বেশি। তিনি বলছেন, সেই আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ। এই কথাটি শুনলেই বোঝা যায় বিষয়টা কতটা সত্য এবং কতটা গুরুত্বপূর্ণ। এবার আসুন আরেকটা হাদিস দেখি। এটাও সহিহ বুখারী হাদিস নাম্বার 7375-এ প্রিয় নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমাদের পরিবারকে একত্রিত করো, আমি তোমাদেরকে কোরআনের 1/3 তেলাওয়াত করে শোনাবো। এই কথা শুনে সাহাবায়ে কেরাম অত্যন্ত উৎসাহিত হলেন। তারা তাদের পরিবার পরিজনদেরকে ডেকে আনলেন। সবাই অধীর আগ্রহে অপেক্ষায় বসে আছেন। এখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের 1/3 তেলাওয়াত করে শোনাবেন। এরপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন এবং সামনে এসে বললেন, কুল হুয়াল্লাহু আহাদ। এতটুকু পড়েই থেমে গেলেন।
সাহাবীরা অবাক হলেন, এটাই কি এক তৃতীয়াংশ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বললেন, হ্যাঁ, এই সূরাটি কোরআনের এক তৃতীয়াংশের সমান। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, ভাবুন কতটা অসাধারণ এই সূরা। তারপর আসুন আরেকটা হাদিস দেখি, যেটা আমাদের হৃদয়কে আরো বেশি নাড়িয়ে দিবে। সাহিহ মুসলিম হাদিস নং 811-তে বর্ণিত আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কেউ কি এক রাতে কোরআনের এক তৃতীয়াংশ পড়তে অক্ষম? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক রাতের মধ্যে কোরআনের এক তৃতীয়াংশ কিভাবে সম্ভব? তখন মহানবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল হুয়াল্লাহু আহাদ কোরআনের এক তৃতীয়াংশের সমান। প্রিয় ভাই ও বোনেরা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস আরো বলেছেন, কেউ যদি মনে করে এক রাতে কোরআনের এক তৃতীয়াংশ পাঠ করা কঠিন, তাহলে সূরা ইখলাস পড়ো, এটাই যথেষ্ট। এটা কতটা বিশাল রহমত আল্লাহর তরফ থেকে। এখন আসুন দেখি তিনবার পড়লে কি হয়। সাহিহ বুখারী হাদিস নং 6268-তে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস তিনবার করে পড়বে, তার জন্য সবকিছু থেকে সুরক্ষা যথেষ্ট হয়ে যাবে। আর তিনবার সূরা ইখলাস পড়লে পুরো কোরআনের সওয়াব, কারণ তিনবার এক তৃতীয়াংশ মানে 3/3 মানে পুরো কোরআন। দিনী ভাই ও বোনেরা, এই হিসাব থেকেই বোঝা যাচ্ছে এই সূরার ফাজিলাত কতটা বিশাল। কিন্তু তাহাজ্জুদে কতবার পড়তে হবে, এই প্রশ্নের উত্তর পেতে আমাদের আরো গভীরে যেতে হবে। অধ্যায় 2, সূরা ইখলাস কোরআনের এক তৃতীয়াংশ কেন? গভীর তাফসীর। প্রিয় ইসলামিক দিনী ভাই ও বোনেরা, এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই সূরা ইখলাস পড়েন, কিন্তু এটা বোঝেন না কেন সূরা ইখলাস কোরআনের এক তৃতীয়াংশের সমান। আজ এই রহস্য বুঝলে আপনার তেলাওয়াতে অনেক বেশি গভীরতা আসবে, আপনার মন আরো বেশি আল্লাহর দিকে ঝুঁকবে। ইসলামিক স্কলাররা বলেন, কোরআনের মূল বিষয়বস্তু 3টি ভাগে বিভক্ত। প্রথম ভাগ হলো আকীদা, অর্থাৎ আল্লাহর পরিচয়, আল্লাহর গুণাবলী, তার একত্ব, ফেরেশতা, কিতাব, নবী রাসূল, আখিরাত এবং তাকদীরের বিশ্বাস। দ্বিতীয় ভাগ হলো আহকাম, অর্থাৎ হালাল হারামের বিধান, ইবাদতের নিয়ম কানুন, লেনদেনের বিধান এবং পারিবারিক আইন। তৃতীয় ভাগ হলো আখলাস ও তাসকিয়া, অর্থাৎ চরিত্র গঠন, আত্মার পরিশুদ্ধি ও পরকালের প্রস্তুতি। এই 3টি ভাগের প্রথম ও সবচেয়ে মূলগত ভাগ হলো আকীদা। আর সূরা ইখলাস পুরোটাই আকীদা বিষয়ক। এই সূরায় আল্লাহর 4টি অসাধারণ সত্য ঘোষণা করা হয়েছে। আসুন একটু গভীরভাবে এই 4টি আয়াত বিশ্লেষণ করি। প্রথম আয়াত, কুল হুয়াল্লাহু আহাদ, বাংলা অর্থ বলুন তিনি আল্লাহ এক। এই আয়াতে আহাদ শব্দটি ব্যবহার করা হয়েছে। আরবিতে একের জন্য দুটো শব্দ আছে, ওয়াহিদ এবং আহাদ। ওয়াহিদ মানে একজন, যে অনেকের মধ্যে একজন, আর আহাদ মানে একমাত্র একজন, যার সাথে কেউ তুলনীয় নয়, যার মতো কেউ নেই। আল্লাহর জন্য আহাদ ব্যবহার করা হয়েছে, কারণ তিনি শুধু সংখ্যায় এক নন, গুণে, মানে, সত্তায় তিনি অতুলনীয় এবং অদ্বিতীয়। প্রিয় ভাই ও বোনেরা, যখন আপনি তাহাজ্জুদে কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন, তখন ভাবুন, আমি যে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, তিনি একমাত্র অদ্বিতীয় সত্তা, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে তার মতো কেউ নেই। এই অনুভূতিটা আপনার নামাজে এক অন্য মাত্রা এনে দেবে। দ্বিতীয় আয়াত, আল্লাহুস সামাদ, বাংলা অর্থ আল্লাহ অমুখাপেক্ষী। সমাদ শব্দটি আরবিতে এক অনন্য একটি শব্দ। এর পূর্ণ অর্থ বাংলায় এক শব্দে প্রকাশ করা যায় না। সমাদ মানে এমন সত্তা যার কাছে সবাই তাদের প্রয়োজনে যায়, কিন্তু তিনি নিজে কারো কাছে যান না। যিনি সবার ওপর নির্ভরশীল নন, কিন্তু সবাই তার ওপর নির্ভরশীল। যার কোনো অভাব নেই, কিন্তু সবার অভাব পূরণ করেন। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি তার বিখ্যাত তাফসিরে লিখেছেন, সমাদ হলো সেই সত্তা যিনি পরিপূর্ণ, যার কোনো ত্রুটি নেই, যার কোনো প্রয়োজন নেই, তিনি সকল প্রয়োজনের উৎস। প্রিয় ভাই ও বোনেরা, যখন আপনি তাহাজ্জুদে আল্লাহুস সামাদ পড়বেন, তখন ভাবুন, আমার যা কিছু প্রয়োজন সবকিছুর মালিক এই আল্লাহ। আমার সন্তানের প্রয়োজন, আমার সংসারের প্রয়োজন, আমার স্বাস্থ্যের প্রয়োজন, আমার রিজিকের প্রয়োজন, সব তার কাছে। এই অনুভূতি নিয়ে তাহাজ্জুদে পড়লে নামাজ কতটা অর্থবহ হয়ে ওঠে। তৃতীয় আয়াত,
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বাংলা অর্থ তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেননি। এই আয়াতে তিনটি বড় ভুল আকীদা একসাথে খণ্ডন করা হয়েছে। খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পুত্র, এই আয়াত তা খণ্ডন করেছে। ইহুদিরা বলে উজাইর আল্লাহর পুত্র, এই আয়াত তাও খণ্ডন করেছে। মুশরিকরা বলে ফেরেশতারা আল্লাহর কন্যা, এই আয়াত তাও খণ্ডন করেছে। একটি মাত্র ছোট্ট আয়াতে তিনটি বাতিল আকীদার জবাব দেওয়া হয়েছে। চতুর্থ আয়াত ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। বাংলা অর্থ এবং তার সমকক্ষ কেউ নেই। এই আয়াত দিয়ে সূরা শেষ হয়েছে একটি চূড়ান্ত ঘোষণায়। পুরো সৃষ্টি জগতে এমন কেউ নেই যে আল্লাহর সমতুল্য, এমন কেউ নেই যে আল্লাহর সাথে তুলনীয়। এই চারটি আয়াত মিলিয়ে আল্লাহর পরিচয় এত সংক্ষিপ্ত ও শক্তিশালী ভাবে দেওয়া হয়েছে যা ইসলামের পুরো আকীদার সারসংক্ষেপ। তাই এটি কোরআনের 1/3 সমান। অধ্যায় 3, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। তিনি তাহাজ্জুদে কিভাবে পড়তেন? প্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে আসব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাহাজ্জুদে সূরা ইখলাস কতবার পড়তেন? এটা জানার সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হলো উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনায়। কারণ তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের নামাজ সবচেয়ে কাছ থেকে দেখেছেন। সহিহ বুখারী হাদিস নং 1147-এ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে 11 রাকাত নামাজ পড়তেন। প্রতিটি রাকাত এত দীর্ঘ হতো যে আমি জানতাম না সে কখন রুকুতে যাবে। সহিহ মুসলিম হাদিস নং 736-এ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে 13 রাকাত নামাজ পড়তেন, যার মধ্যে বেতেরও ছিল। প্রিয় ভাই ও বোনেরা, 13 রাকাতের প্রতিটা রাকাত এত বেশি দীর্ঘ হতো যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুরো ঘুম শেষ হয়ে যেত, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ শেষ হতো না। এখন প্রশ্ন হলো, তাহাজ্জুদের এই দীর্ঘ রাকাতগুলোতে তিনি কোন সূরা পড়তেন? সুনানে ইবনে মাজাহ হাদিস নং 1171-এ বর্ণিত আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতরের আগের 2 রাকাতে সূরা আলা এবং সূরা কাফিরুন পড়তেন এবং বেতরের শেষ রাকাতে সূরা ইখলাস এবং সূরা ফালাক ও নাস পড়তেন। প্রিয় ভাই ও বোনেরা, এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতরের নামাজে সূরা ইখলাস একবার পড়তেন, কিন্তু বেতরের আগের রাকাতগুলোতে কোন সূরা পড়তেন সেখানে নির্দিষ্ট কোন সূরার বাধ্যবাধকতা ছিল না। বরং সহিহ মুসলিম হাদিস নং 772-এ হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি অসাধারণ ঘটনা আছে। তিনি বলেন, এক রাতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাহাজ্জুদে দাঁড়ালাম। তিনি সূরা বাকারা পড়তে শুরু করলেন। আমি মনে মনে ভাবলাম তিনি 100 আয়াত পড়লে রুকু করবেন, কিন্তু তিনি চালিয়ে গেলেন। 200 আয়াত হলো, তিনি রুকু করলেন না, সরাসরি সূরা নিসা শুরু করলেন। সূরা নিসা শেষ হলো, তিনি রুকু করলেন না, সরাসরি সূরা আল ইমরানে চলে গেলেন। পুরো সূরা আল ইমরানও পড়লেন, তারপর রুকুতে গেলেন। মানে এক রাকাতেই তিনি 3টি দীর্ঘ সূরা পড়লেন। এই হাদিস থেকেই বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদে কোনো নির্দিষ্ট সূরার বাধ্যবাধকতা ছিল না। কখনো দীর্ঘ সূরা পড়তেন, কখনো সংক্ষিপ্ত সূরা পড়তেন, কখনো সূরা ইখলাস পড়তেন, কখনো অন্য সূরা পড়তেন। মূল বিষয় ছিল মনোযোগ, ধীরে ধীরে পড়া এবং প্রতিটি আয়াতের অর্থ অনুভব করা। অধ্যায় 5, ভুল ধারণা খণ্ডন। নির্দিষ্ট সংখ্যা ফরজ নয়। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এখন আমরা সবচেয়ে সংবেদনশীল অংশে আসছি। আমাদের সমাজে তাহাজ্জুদে সূরা ইখলাস পড়া নিয়ে কিছু ভুল ধারণা প্রচলিত রয়েছে। এই ভুল ধারণাগুলো মানুষকে বিভ্রান্ত করছে, অনেককে দিন থেকে দূরে সরিয়ে বেদাতের মধ্যে ফেলে দিচ্ছে এবং ইবাদতে অহেতুক কঠিনতা তৈরি করছে। প্রথম ভুল ধারণা হলো তাহাজ্জুদে সূরা ইখলাস 3 বার পড়া। তাহাজ্জুদ নামাজে সূরা ইখলাস 3 বার পড়তে হবে, এই কথা সম্পূর্ণ ভুল। পবিত্র কোরআনে এমন কোনো আয়াত নেই, সহিহ হাদিসে এমন কোনো নির্দেশ নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস তো দূরের কথা, কোনো জাল বা জয়ীফ হাদিসও কখনই বলেননি
যে তাহাজ্জুদ নামাজে সূরা ইখলাস 3 বার পড়তে হবে। আল্লাহ সূরা মুজাম্মিলে বলেছেন, কোরআন থেকে যতটুকু পড়া সহজ হয় ততটুকুই পড়ো। আল্লাহ নিজেই বলছেন, যতটুকু সহজ ততটুকু পড়ো, অর্থাৎ বোঝাচ্ছেন কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। দ্বিতীয় ভুল ধারণা হচ্ছে সূরা ইখলাস 100 বার পড়লে সব গুনাহ মাফ হয়ে যায়। এই কথাটিও সুস্পষ্ট দলিলবিহীন। তৃতীয় ভুল ধারণা হলো তাহাজ্জুদে সূরা ইখলাস না পড়লে নামাজ হবে না। এটাও সম্পূর্ণ ভুল ও মিথ্যে কথা। তাহাজ্জুদে যে কোনো সূরা পড়া যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজে কখনো দীর্ঘ সূরা পড়তেন, কখনো সূরা ইখলাস পড়তেন, কখনো বা অন্য ছোট সূরা পড়তেন। এটা তার নিজের পছন্দের বিষয়। ইমাম নাবাবী রাহিমাহুল্লাহ তার আল আসকার কিতাবে লিখেছেন, তাহাজ্জুদে কোন সূরা পড়তে হবে তা নির্ধারিত নয়, যে কোনো সূরা যতটুকু ইচ্ছা পড়া যাবে। সঠিক নির্দেশনা তাহাজ্জুদে সূরা ইখলাস কিভাবে পড়বেন। প্রিয় ইসলামিক ভাই ও বোনেরা, এতক্ষণ আমরা জানলাম কি করতে হবে না, এখন জানবো কি করতে হবে। তাহাজ্জুদে সূরা ইখলাস পড়ার সঠিক পদ্ধতি কি? প্রিয় ইসলামিক দিনী ভাই ও বোনেরা, তাহাজ্জুদে সূরা ইখলাস পড়ার কোনো নির্দিষ্ট বাধ্যবাধকতা নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাতে পড়েছেন ও সাহাবায়ে কেরাম আজমাইন প্রতি রাকাতে পড়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে সম্মতি দিয়েছেন। 3 বার পড়লে পুরো কোরআনের সওয়াব, 10 বার পড়লে জান্নাতে প্রাসাদ। কিন্তু এগুলো ফজিলত, বাধ্যবাধকতা নয়। আপনি একবার পড়ুন, 3 বার পড়ুন, 10 বার পড়ুন, যতটুকু সম্ভব ততটুকু পড়ুন। তবে সবচেয়ে জরুরি হলো অর্থ বুঝে পড়ুন, মনোযোগ দিয়ে পড়ুন, ভালোবাসা নিয়ে পড়ুন। সেই সাহাবীর কথা মনে আছে যে প্রতি রাকাতে সূরা ইখলাস পড়তেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, সূরা ইখলাসের প্রতি তোমার এই ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সংখ্যা নয়, ভালোবাসাই মূল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ ইলম অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমাদের তাহাজ্জুদকে কবুল করুন। সূরা ইখলাসের বরকতে আমাদের তাওহীদকে মজবুত করুন। আমাদের সন্তানদেরও এই সূরার প্রেমিক বানান। আমিন। কমেন্ট বক্সে আমিন লিখে আপনিও দোয়াতে শরীক থাকুন।